গৌতম নস্কর জবাব চাই, জবাব চাই। শান্ত পরিবেশ অশান্ত করা হচ্ছে কেন? গৌতম নস্কর জবাব চাই, জবাব দাও। শান্ত পরিবেশ অশান্ত করা হচ্ছে কেন? গৌতম নস্কর জবাব চাই, জবাব দাও। গৌতম নস্করের কালো আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সুস্থ বিচার ব্যবস্থার স্বার্থে গৌতম নস্কর আরামবাগ আদালত এটা দূর হাঁটো। যতদিন পর্যন্ত উনি এজলাসে বসে নিজের ইচ্ছা মতন যা খুশি তাই অর্ডার করে গেছেন, বহু লোককে বহু জনকে হেনস্থা করেছেন, বহু উকিল মুহুরিবাবুকে হেনস্থা করেছেন এবং সব থেকে বড় কথা সাধারণ মানুষজনকে হেনস্থা করেছেন তার অর্ডারেতে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে প্রলোভিত করেছেন তার অর্ডারটাকে ম্যানিপুলেট করার জন্য। তার প্রতিবাদ করার জন্য আমরা রিপিটেডলি ডিস্ট্রিক্ট জাজ সাহেবের কাছে গেছি, তার জন্য আমরা রিপিটেডলি অনারেবল কোর্টের কাছে গেছি, গিয়ে লাস্ট পর্যন্ত আমরা আন্দোলন করে অনেক কষ্টে অনারেবল কোর্ট এই অর্ডার দিলেন ওনাকে আমাদের রেসিডেন্ট কোর্ট থেকে সাবজেক্ট করে উপরে তোলার জন্য। কিন্তু সেটা আমাদের কাছে আরো মারাত্মক হয়ে গেল। আজকে সাবজেক্ট হয়ে থাকা অবস্থাকালীন উনি দিনের পর দিন বিভিন্ন এসটি মামলাতে, বিভিন্ন সেশনস ট্রায়াল মামলাতে শুধু উইটনেস সাক্ষীদেরকে নয়, শুধু হচ্ছে ওইখানেতে আসামিদেরকে নয়, রিলেটেড যে কোনো লোককে ডেকে পাঠান এবং তার থেকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে টাকার দাবি করেন। আমরা বারবার বলেছি, বারবার জজ সাহেবদের কাছে গেছি, নিজেরা বারবার বলেছি পয়সা দেওয়ার ক্ষমতা সবার নেই, পয়সা দিয়ে জাস্টিস কেনার ক্ষমতা সবার নেই। পয়সা দিয়ে জাস্টিস কেনার এই যে সিস্টেম সেটা আরামবাগ থেকে বন্ধ হোক, সেটা গৌতম নস্কর যেটা চালু করেছে এটা পুরোপুরি আরামবাগ থেকে বন্ধ হোক। এটা পুরোপুরি বল সবসময় এই আন্দোলন চালানোর পর সবসময় বলার পর আজকের দিনে দাঁড়িয়ে উনি আমাদের উপর রিভেঞ্জ তোলার জন্য কিছু সাধারণ মানুষের লিটিগেন্ট পাবলিকের ওপর ওয়ারেন্ট ইস্যু করছেন এবং কিছু সিভিল মামলাতে শোকজ করে দিয়েছেন যখন তার কোর্ট বয়কট চলছে। সেই অবস্থায় দিনের পর দিন এই সিচুয়েশন চালাতে আমরা লন্ডন ডিস্ট্রিক্ট জাজ সাহেব অনারেবল হাইকোর্টকে জানানোর পরেও যখন এই সিচুয়েশন কোনোভাবে এটা ক্লিয়ার হয়নি তখন আমরা এসে অ্যাজিটেশনের রাস্তা বেছে নিয়েছি এবং আমরা আমাদের পেটের খিদেকে নিজেদের পেটের রোজগারের স্বার্থে জড়ো হই। আজকে জড়ো হয়েছি দুর্নীতি মুক্ত একটা পরিবেশ তৈরি করার স্বার্থে। আমরা 2021 সালের ডিসেম্বর মাস থেকে জ্বলে পুড়ে মরে যাচ্ছি যখন গৌতম নস্কর সাহেব এজ এ এসিডেন্ট জয়েন করেছিলেন আরামবাগ আদালতে। তখন থেকে আমরা রিপিটেডলি যতদিন পর্যন্ত উনি এজলাসে বসে নিজের ইচ্ছা মতন যা খুশি তাই অর্ডার করে গেছেন, বহু লোককে বহু জনকে হেনস্থা করেছেন, বহু উকিল মুহুরিবাবুকে হেনস্থা করেছেন এবং সব থেকে বড় কথা সাধারণ মানুষজনকে হেনস্থা করেছেন তার অর্ডারেতে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে প্রলোভিত করেছেন তার অর্ডারটাকে ম্যানিপুলেট করার জন্য। তার প্রতিবাদ করার জন্য আমরা রিপিটেডলি ডিস্ট্রিক্ট জাজ সাহেবের কাছে গেছি, তার জন্য আমরা রিপিটেডলি অনারেবল কোর্টের কাছে গেছি, গিয়ে লাস্ট পর্যন্ত আমরা আন্দোলন করে অনেক কষ্টে অনারেবল কোর্ট এই অর্ডার দিলেন ওনাকে আমাদের রেসিডেন্ট কোর্ট থেকে সাবজেক্ট করে উপরে তোলার জন্য। কিন্তু সেটা আমাদের কাছে আরো মারাত্মক হয়ে গেল। আজকে সাবজেক্ট হয়ে থাকা অবস্থাকালীন উনি দিনের পর দিন বিভিন্ন এসটি মামলাতে, বিভিন্ন সেশনস ট্রায়াল মামলাতে শুধু উইটনেস সাক্ষীদেরকে নয়, শুধু হচ্ছে ওইখানেতে আসামিদেরকে নয়, রিলেটেড যে কোনো লোককে ডেকে পাঠান এবং তার থেকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে টাকার দাবি করেন। আমরা বারবার বলেছি, বারবার জজ সাহেবদের কাছে গেছি, নিজেরা বারবার বলেছি পয়সা দেওয়ার ক্ষমতা সবার নেই, পয়সা দিয়ে জাস্টিস কেনার ক্ষমতা সবার নেই। পয়সা দিয়ে জাস্টিস কেনার এই যে সিস্টেম সেটা আরামবাগ থেকে বন্ধ হোক, সেটা গৌতম নস্কর যেটা চালু করেছে এটা পুরোপুরি আরামবাগ থেকে বন্ধ হোক। এটা পুরোপুরি সবসময় এই আন্দোলন চালানোর পর সবসময় বলার পর আজকের দিনে দাঁড়িয়ে উনি আমাদের উপর রিভেঞ্জ তোলার জন্য কিছু সাধারণ মানুষের লিটিগেন্ট পাবলিকের ওপর ওয়ারেন্ট ইস্যু করছেন এবং কিছু সিভিল মামলাতে শোকজ করে দিয়েছেন যখন তার কোর্ট বয়কট চলছে। সেই অবস্থায় দিনের পর দিন এই সিচুয়েশন চালাতে আমরা লন্ডন ডিস্ট্রিক্ট জাজ সাহেব অনারেবল হাইকোর্টকে জানানোর পরেও যখন এই সিচুয়েশন কোনোভাবে এটা ক্লিয়ার হয়নি তখন আমরা এসে অ্যাজিটেশনের রাস্তা বেছে নিয়েছি এবং আমরা আমাদের পেটের খিদেকে মাথায় রেখে, আমরা আমাদের নিজেদের রোজগারকে মাথায় তুলে রেখে এই ছোট এই জুনিয়র ছেলে মেয়েগুলো, এই জুনিয়র ভাই বোনগুলো সবাই এখানে বসে আছি, সবাই এই আশায় বসে আছি যে কাল থেকে আমরা বোধহয় আরামবাগ আদালতে নতুন সূর্যোদয় দেখবো। আমরা এটা চাইবো যে আপনারা জুডিশিয়ারির মাথার উপর বসে থেকে আমাদের এই পরিস্থিতির কথা ফিল করুন। আপনারা যারা দিনের পর দিন এসেছেন এখানে আরামবাগে দেখে গেছেন আরামবাগ অত্যন্ত শান্ত ভাগ, আরামবাগ অত্যন্ত পৌরাণিক ভাগ, কিন্তু এখানেতে এই গৌতম নস্কর উনি এই চোরের আবহাওয়া তৈরি করে দিয়ে, এই পরিস্থিতি তৈরি করে দিয়ে আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করতে চাইছে। আমরা এই বিষয়টাকে জানাই ঠিক
আমাদের এই পরিস্থিতির কথা ফিল করুন। আপনারা যারা দিনের পর দিন এসেছেন এখানে আরামবাগে দেখে গেছেন, আরামবাগ অত্যন্ত শান্ত ভাগ, আরামবাগ অত্যন্ত কোঅপারেটিভ ভাগ, কিন্তু এখানেতে এই গৌতম নস্কর উনি এই চোরের আবহাওয়া তৈরি করে দিয়ে, এই পরিস্থিতি তৈরি করে দিয়ে আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করতে চাইছেন। আমরা এই বিষয়টাকে জানাই দিক দিক গৌতম নস্কর দূর হটো, গৌতম নস্কর দূর হটো, মানুষের ওপর ক্ষতিকারী গৌতম নস্কর দূর হটো। চলছে না, চলবে না, তানাশাহি চলছে না, চলবে না, দূর হটো, দূর হটো। এবং লিখিত অর্ডার পাঠিয়েছেন ইমিডিয়েট কোর্সে যাবতীয় যা উল্টো পাল্টা অর্ডার হয়েছিল, যেগুলো সমস্ত সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য অর্ডার করেছিল, সেই সমস্ত অর্ডারগুলোকে ইমিডিয়েট রিকল করার জন্য অর্ডার দিয়ে পাঠিয়েছে। এবং সেই নির্দেশের সাথে আমাদের মূল আন্দোলন হচ্ছে ওনার অপসারণ, নট অর্ডার। আমরা এই আন্দোলন চালিয়ে যাব, ইমিডিয়েট করছে ওনাকে আমরা ওনার চেম্বারে ঢুকতে দিচ্ছি, এবং এই আদেশ যেটা ডিস্ট্রিক্ট জজ সাহেব দিয়েছেন সেটা উনি ইমিডিয়েট পালন করুন এবং ওনার আদেশটা রিকল করুন। আর যে একটা সাধারণ লোককে ইচ্ছা করে ওয়ারেন্ট করে ধরে নিয়েছে, হাতে তো ধরে রেখেছে, তাকে ইমিডিয়েট রিলিজ করার অর্ডার দিয়েছে। শুধু